নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আমলকির আচার। এই আমলকির গুণাগুণ বললে শেষ হবে না, আর সকলেরই জানা এই আমলকির গুণাগুণ। শীতের সময় যে ঠান্ডা সর্দি কাশি সকলের হয়, এই সময় যদি প্রতিদিন এই আমলকি খাওয়া যায় সেক্ষেত্রে অনেক ভালো থাকা যায়। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই আমলকির আচার কিভাবে তৈরি করতে হয়। এখানে 1 কেজি আমলকি আছে। এই আমলকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে এই আমলকিগুলো সিদ্ধ করে নেব। এবার পরিষ্কার ধোয়া আমলকিগুলো এই জলের মধ্যে সমস্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমলকিগুলো ফুটে এসছে, আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমলকিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমলকিগুলোর রোয়াগুলো যে ফাঁকা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এইদিকে আমি এই আচারের জন্য মশলা তৈরি করে নেব। নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, 2 চামচ ধনে, 2 চামচ সাদা সর্ষে। এখানে সাদা সর্ষেটাই নিতে হবে, তাহলে আচারটা তেতো হবে না। আর এই কালো সর্ষেতে অনেক সময় কালো সর্ষে দিলে তেতো হয়। এবার কয়েকটা গোলমরিচ নিয়ে নিলাম 1 চামচ জোয়ান, আর নিয়ে নেব 1 চামচ 5 ফোড়ন। আর বন্ধুরা আমি পরে দেখিয়েছি এর মধ্যে আমি 1 চামচ জিরেও দিয়েছি। আর এবার আমি শুকনো খোলায় এক এক করে ভেজে নেব। লঙ্কাটা আগে ভেজে নেব। লঙ্কাটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব 1 চামচ জিরে নিয়েছি, তখন দেওয়া হয়নি, খেয়াল ছিল না। আর এবার দিয়ে দিলাম ধনে, তারপরে দিয়ে দিলাম মৌরি, 5 ফোড়ন, গোলমরিচ, জোয়ান, আর সর্ষেটা পরে দেব। এই মশলাটা যখন প্রায় ভাজা হয়ে আসবে তারপরেই সর্ষেটা দেব, কারণ সর্ষে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সময় কম লাগে। আর সর্ষেটা যদি এর সঙ্গে দেওয়া হয় তাহলে সর্ষেটা বেশি ভাজা হয়ে যাবে। এবার মশলাটা যখন প্রায় ভাজা হয়ে এসছে, এইবার দিয়ে দিয়েছি সর্ষে দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে দেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে সমস্ত ভাজা মশলা একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার এই মশলা গুঁড়ো করে নেব, কিন্তু এটা মিহি গুঁড়ো করা যাবে না। মিহিভাবে গুঁড়ো করলে সে আচার টেস্ট হয় না, একটু দানা দানা রাখতে হবে। দেখুন বন্ধুরা, এরকম পর্যায়ে এসছে দানা দানা মশলাটা। আর এইদিকে আমি যে আমলকিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন একটু চাপ দিতেই রোয়াগুলো বেরিয়ে আসছে, আর এমনি ফাঁকা হয়ে গেছে রোয়াগুলো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দানাগুলো আলাদা করে সুন্দর করে ছাড়িয়ে নেব। আমার সমস্ত আমলকিগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এই আচারে একটু তেল বেশি দেওয়া পছন্দ করেন, কারণ এই তেল বেশি হলে সারা বছর এই আচার সংরক্ষণ করে রাখা যায়। আর এই তেল বেশি থাকলে পরে এই তেল দিয়ে মুড়ি মাখা যায়, নানান রকম কিছু এই তেল দিয়ে মানে তেলটা মানে ব্যবহার করা যায়, আলু মাখার মধ্যে দেওয়া যায়। আর যার মধ্যেই এই তেলটা ব্যবহার করবে সেই জিনিসটা আরও টেস্টফুল হয়। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর হিং। যখন ভাজা হয়ে যাবে মশলাগুলো, তার মধ্যে দিয়ে দিলাম এই আমলকিগুলো। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ ধরে, 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন,
কারণ একটু বেশি দিলেও অসুবিধা নেই, কারণ আমলকিটা যেহেতু টক, লবণটা দিলে পরে লবণটা এর ভেতরে ঢুকবে আমলকির ভিতরে, আর যত আচারটা পুরনো হয় তত খেতে টেস্টফুল হয়, তত আমলকিটা মানে মজবে এই তেলে। মশলা, এই যে মশলা দেওয়া হবে সেই মশলাতে আমলকিটা যত মজবে তত টেস্টফুল হবে আচারটা, আর লবণটাও যত পুরনো হবে তত ভালোভাবে এর মধ্যে ঢুকবে। এবার এই লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, 1 চামচ হলুদ দিয়েছি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার আর এসে যাবে। একটু নাড়িয়ে নেওয়ার পরে 2-3 মিনিট দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে আমি কয়েকটা তো শুকনো লঙ্কা দিয়েছি, আর যে মশলা গুঁড়ো করেছিলাম ভাজা মশলা তার মধ্যে লঙ্কা দেওয়া আছে, সেই কারণে আমি আর এক্সট্রা কোনো ঝাল দিলাম না। আর যেহেতু গোলমরিচও দেওয়া আছে, গোলমরিচের গুঁড়োতেও একটা ঝাল হবে। আর যদি আপনাদের মনে হয় যে আরও একটু ঝাল দেবেন তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা তেলে ভেজে দেবেন। কাঁচা অবস্থায় দিলে অনেক সময় রোদ না দিতে পারলে ছত্রাক আসে, আচারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে সব যেন শুকনো থাকে, কোনো যেন জল এর মধ্যে না থাকে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণে আর টেস্ট হবে। এবার দিয়ে দিলাম ওই ভাজা মশলার থেকে 2 চামচ মশলার গুঁড়ো। এখনও আমলকি মার্কেটে পাওয়া যাচ্ছে, আর এখন সমস্ত আমলকিগুলো একদম পুষ্ট হয়ে গেছে, আর বড় বড় সাইজের আমলকি এখন পাওয়া যাচ্ছে। এই আমলকি এনে এইভাবে এই আচার তৈরি করুন আর সারা বছর সংরক্ষণ করে রাখুন। এইবারে 1 চামচ দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলা, যে মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমার আচারটা রেডি হয়ে গেছে। আচারটা রেডি হয়ে গেছে, আর আচারের সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে। আচারটা সম্পূর্ণ আমার রেডি। এই আচারটা মশলা দেওয়ার আগে আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়েছিলাম। আপনারা অবশ্যই একটু চিনি দেবেন, 2 চামচ মতন, যে যেরকম মিষ্টি খাবেন। একটু চিনি দিলে কি হয়, এই টকের ব্যালেন্সটা খুব ভালো আসে আর খেতে আরও টেস্টফুল হয়। আমার সেটা দেখানো হয়নি। আর আচারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি। এবার এই আচার একটা পাত্রে নামিয়ে নেব এবং ঠান্ডা হলে পরে একটা কাচের বয়মে রেখে দেব। আপনারাও এই কাচের বয়মে রেখে দেবেন। কাচের বয়মে আচার রাখলে আচার খুব ভালো থাকে আর সহজে ছত্রাক পড়ে না, আর একটু মাঝে সাঝে রোদ দিলে আরও ভালো হয়। আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।